আল্লাহ তাআলা আমাদেরকে যে নামাজ ফরজিয়ত দিয়েছেন, হুকুকিয়ত দিয়েছেন, সেটা বিন্দুমাত্র কম করা যাবে না। নামাজ আপনি পারেন কিংবা পারেন না, আল্লাহ তাআলার যদি গড়ে সাড়া দিতে পারেন, তাহলেও আল্লাহ তাআলা আপনি আমাকে আল্লাহ তাআলার বিধান হুকুম, আল্লাহ তাআলার অর্ডার মানার কারণে আল্লাহ তাআলা আপনি আমাকে ওই পাপের প্রায়শ্চিত্ত থেকে আল্লাহ তাআলা কম করে দিবেন, জান্নাতের অধিবাসী বানিয়ে দিতে পারেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। বান্দা বান্দীদেরকে যখন সর্বপ্রথম যেটাকে কাঠগড়ার মধ্যে হিসাব দাহির করতে হবে, সেটা হলো নামাজের হিসাব দিতে হবে আগে, ঈমান আনার পরে নামাজ। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে অগণিত অসংখ্য দুরূদ এবং সালাম, রব্বে কারীমের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন আমাদেরকে আজকে এই পরিবেশ করে দিয়েছেন। রব্বে কারীম আমাদেরকে দয়া করে, মায়া করে, মোহাব্বত করে রজব এবং শাবান মাসের শেষ প্রান্তে আমরা পৌঁছে গিয়েছি, যে মাসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। যে মাসের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন এবং বলেছেন যে চাঁদের হিসাব রাখার জন্য, কেননা সামনে এমন একটি মাস আসছে যে মাসটা আপনি আমাদের জন্য প্রশংসা এবং নিয়ামত স্বরূপ দিয়েছেন, যেটা অন্য অন্য নবীদেরকে, অন্য অন্য প্রিয় এবং নিকটবর্তী নবীদেরকেও দেন নাই। এজন্যই আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি, সকলেই অন্তরের স্থল থেকে প্রাণ খুলে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও আমার বান্দা বান্দিরা, আল্লাহ সুবহানাহু তাআলা যে সমস্ত নেয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, সেই আপাদমস্তক পা থেকে মাথা পর্যন্ত যদি একটু চিন্তা করি, তাহলে আল্লাহ তাআলার কুদরত আমাদের মধ্যে এসে যাবে। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন, সূরা কাফের শেষ আয়াতে, কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রব্বি ওয়ালাউ জিনা বিমিথলিহি মাদাদা। ও মুমিন মুসলমান ভাইয়েরা, সামান্য একটু চিন্তা করে দেখি, আল্লাহ সুবহানাহু তাআলা যে সমস্ত নেয়ামত দিয়েছেন, কোরআনে পাকে সূরা কাফের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ও দুনিয়ার দার্শনিক, বৈজ্ঞানিক, আবিষ্কারক, পণ্ডিত এবং আলেম উলামা, যত বড়ই তুমি জ্ঞানী হও না কেন, আল্লাহ সুবহানাহু তাআলা যে সমস্ত নেয়ামত দিয়েছে, সেই সমস্ত নেয়ামত যদি একটা একটা করে গণনা আদত করা শুরু করো, আল্লাহর কসমকে বলি, ওই আটলান্টিক মহাসাগরের যত পানি রয়েছে, কক্সবাজারের সমুদ্র সৈকতের যত প্রকার পানি রয়েছে, ওই পানি যদি কলমের কালি পরিণত করে দেওয়া হয়, আর গোটা বিশ্বের যত প্রকার তরলতা, বক্করাদি রয়েছে, গাছপালা রয়েছে, সব যদি কলমের দ্বারা পরিণত করে দেওয়া হয়, আল্লাহর কসমকে বলি, আল্লাহ তাআলার এক একটা নিয়ামত লিখতে লিখতে শেষ হয়ে যাবে। আটলান্টিক সমুদ্র সৈকতের পানি শেষ হয়ে যাবে, আমার আল্লাহ তাআলার নিয়ামতগুলা লিখে শেষ করা যাবে না। বলেন সুবহানাল্লাহ। এজন্যই আল্লাহ তাআলা আমাদেরকে বড় একটা নিয়ামত দিয়েছেন, যে পাঁচটা জিনিসের উপর ইসলামকে স্থাপিত করেছেন, ভিত্তি স্থাপন করেছেন। হযরত আবু বকর, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতিন আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়া সাওম রমাদান ওয়াল হজ মুত্তাফাকুন আলাই। এক নম্বর নামাজ এবং এক নম্বর হলো মুমিন আল্লাহ তাআলার উপর বিশ্বাস স্থাপন করা, আস্থা স্থাপন করা। তারপর হলো নামাজ প্রতিষ্ঠা করা, রোজা, টাকা থাকলে যাকাত এবং হজ করা। এই পাঁচটা বৃত্তির মধ্যে সর্বপ্রথম যে বৃত্তি স্থাপন করেছেন এক নম্বর হলো ঈমান আনয়ন করা, আল্লাহ তাআলার উপর পুরাপুরিভাবে আস্থা স্থাপন করা। কালমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে দুইটি বাক্য রয়েছে। একটা হলো যে কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো উপাস্য নাই, কোনো মালিক নাই, একমাত্র আল্লাহ তাআলার উপর পূর্ণ আস্থা স্থাপন করা। যারা এটাকে অবিশ্বাস করিবে আল্লাহ তাআলা তাদেরকে নাস্তিক কাফের বলে গণ্য করিবে। দুই নম্বর হলো সেটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিশ্বাস স্থাপন করা। আনা খাতামান নাবিয়িন লা নাবিয়্যা বাদা, আমি শেষ নবী, আমার পর আর কোনো নবী আসবে না, সে কথা বিশ্বাস স্থাপন করার নামই হইল ঈমান। এখন আসেন, শুধু কালমা পড়লাম এ বলে আমাদেরকে মুসলমান বলা যাবে না। আমার সাথে যখন প্রাইমারি স্কুলেতে মুলিবপুর একজন হিন্দু এক ছেলে আমাকে বলতেছে যে আমি কালমা শরীফ পড়তে পারি, কালমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারি। কাফের, ইহুদি, নাসারা, বেঈমান তারা কালমা পড়তে পারে, সালাম দিতে পারে, সব কিছু পারে, এই বলে তাদেরকে মুসলমান বলা যাবে না, মুমিন বলা যাবে না। তাকরার বিল লিসান, তিনটা কাজ রয়েছে যারা মুমিন, যারা ঈমান আনয়ন করেছে। মুখে স্বীকার করা, সহিভাবে কালমা পড়া। দেখবেন সহিভাবে কালমাও পড়তে পারে না যারা নেতা ফেতা আছে। একদিন দেখলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবীর উম্মত, আমরা গর্বিত আজকে, সেই নবীর নামটাও পর্যন্ত বলতে পারে না। দেখবেন আপনারা লক্ষ্য করে, সে নামটাও বলতে পারে না, তাহলে তার কিভাবে সে ইমানদার হবে? এমনকি নাম বলতে হবে, সহিভাবে কালমা পড়তে হবে। 6টি কালিমা রয়েছে, বিস্তারিত আলোচনা অনেক, সময় কম। 2 নম্বর হলো ইয়াকিন করতে হবে, বিশ্বাস স্থাপন করতে হবে। 3 নম্বর হলো প্র্যাকটিক্যাল আমলের মাধ্যমে আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। কিভাবে বাস্তবায়ন করব? 18 নম্বর পারায় যে কোরআন থেকে তেলাওয়াত করেছে আপনাদের সম্মুখে, আল্লাহ তাআলা আমাদেরকে, যারা ঈমানদার তাদেরকে মুমিন বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে সম্বোধন করেছেন। আল্লাহ তাআলা বলেন তাদের উপর যারা ঈমান আনয়ন করেছে তারা হলো মুমিন। আর ওই মুমিনের 7টি গুণ আমি সূরা মুমিনিনের মধ্যে 18 নম্বর পারায় প্রথম পৃষ্ঠাতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। খুলে দেখুন, আল্লাহ সুবহানাহু তাআলা বলেন কদ আফলাহাল মুমিনুন, ওই সমস্ত লোক তারা কামিয়াবি, সাকসেসফুল, তারা হলো ধন্য, তাদের জীবন ধন্য যারা এই 7টা গুণে গুণান্বিত হতে পারবে। নাম্বার 1 গুণ হলো কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, বিনয়ভাবে, একাগ্রতার ভাবে এবং কি ইহতেমামের সাথে, গুরুত্ব সহকারে আল্লাহ তাআলার যে বিধান 5 ওয়াক্ত নামাজ আপনি আমাদের মধ্যে ফরজ করে দিয়েছেন, সেই নামাজ যদি আমরা সময় মতো, সময়ের প্রতি লক্ষ্য রেখে আমরা আদায় করতে পারি, আল্লাহ তাআলা বলেন
আমি তাকে নিজ জিম্মায় জান্নাতে প্রবেশ করাইব, বলেন সুবহানাল্লাহ। আর যদি নামাজের প্রতি ইহতেমাম, গুরুত্ব না থাকে, আল্লাহ তাআলা বলেন নামাজ পড়ে মানুষকে লোক দেখানোর জন্য ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যে এই নামাজ তোমাদের জন্য দুর্ভাগ্য। নামাজের মধ্যে যে পরিমাণ সওয়াব রয়েছে 100%, 100 পরিমাণ সওয়াব রয়েছে, যদি খুশু এবং মুহূর্তের সাথে গুরুত্ব সহকারে নামাজ আদায় না করতে পারি, আস্তে আস্তে পার্সেন্টগুলা কমে আসতে থাকবে। এমনকি আল্লাহ তাআলা তার হাবিবকে জানিয়ে দিয়েছেন, ও নবী আপনি জানিয়ে দেন যে নামাজের মধ্যে নূর থাকবে না। নামাজ শুধু মানুষকে দেখানোর জন্য, মসজিদে আসবে নিজের গাম্ভীর্য পৌঁছানোর জন্য, মানুষকে মারহাবা দেওয়ার জন্য, দলকে শক্তিশালী করার জন্য যখন মসজিদে আসবে, নামাজে দাঁড়াইবে, দণ্ডমান হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার নামাজকে ওই ময়লাযুক্ত, ডাস্টবিন যুক্ত এমন একটা পচা কাপড় দিয়ে আসমানের প্রথম আসমানে উঠবে না, ওখান থেকে ফেরেশতার মাধ্যমে তার মুখের উপর ছুঁড়ে মারিয়ে দেওয়া হবে, বলেন নাউজুবিল্লাহ। যদি ঈমান না থাকে, অস্বীকার, কাফের, মুশরিক, তাহলে তার নামাজ, আমল, রোজা, সিয়াম, সাধনা, রমজান মাসের রোজা সবগুলা 0 পয়েন্টে আসে যাবে, বরবাদ করে দেওয়া হবে। সময় কম, যে আয়াতটুকু তেলাওয়াত করেছিলাম, 1 নাম্বার হলো খুশুর সাথে নামাজ, বিনয়ের সাথে একমাত্র ওই রব্বে করিম রাজাবি রাজ আল্লাহ তাআলার দরবারে সম্মুখে আমি দাঁড়াইতেছি, আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন, আমি যেন সেইভাবে নামাজ পড়তে পারি। সেই নামাজে আপনাকে সকল প্রকার অশ্লীল বেহায়াপনা কাজ থেকে বিরত রাখবেন। ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। দ্বিতীয় নাম্বারে যেটা, সেটা হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিনের গুণ হলো 2 নম্বর। নাম্বার 2 যেটা, সেটা হলো অযথা অশ্লীল বেপরোয়া কাজ থেকে আমাদেরকে ফিরিয়ে রাখতে হবে। সময় চলে যাইতেছে, সময়ের প্রতি কোনো গুরুত্ব দেই না, নামাজ কাজা হইতেছে, এমনকি অযথা কথাবার্তা আমরা বলতেছি। ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। যে কোনো কাজে যখন অপচয় করবেন, সময়ের প্রতি লক্ষ্য রাখবেন না, আল্লাহর হুকুম বিধিবিধান সময় মতো আমল করবেন না, অযথা সময় শ্বাসটেলে টিভির সম্মুখে, এমনকি বাজারে আড্ডায় দিতেছেন, সময় নষ্ট করতেছেন, আল্লাহ তাআলা কাছে ওই সময়ের আল্লাহ তাআলার কাছে জবাবদাহিতা করতে হবে। এজন্যই অনেক সময় আমরা অযথা নষ্ট করি ফেসবুকের মাধ্যমে এবং কি মোবাইলের মাধ্যমে। যুবক যুবতীরা রাত্রে যখন গভীর হয়, তখন দেখা যায় তারা অশ্লীলের মাধ্যমে, ইউটিউব এবং ফেসবুকের মেসেঞ্জারের মাধ্যমে, চ্যাটের মাধ্যমে তারা অনেক সময় অতিবাহিত করতেছে। ও যুবক, আল্লাহ তাআলার কাছে আপনি আমাকে হিসাব দায়ী করতে হবে, যে সময় আপনাকে দিয়েছেন যৌবনকালে, সেই যৌবনের সময়টা আমি কোন দিকে কাটাইতেছি। 3 নাম্বার 3 যেটা মোমেন ইমানদারদের জন্য গুণনীয় এবং করণীয়, সেটা হলো ও যুবক ও যুবতী, লজ্জাস্থানের হেফাজত করবা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি 2 জিনিসের গ্যারান্টি দিতে পারবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আল্লাহর রাসূল আপনাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে আমি আপনার সাথে, আমার সাথে জান্নাতে নিয়ে চলবো, বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার হলো লজ্জাস্থানের হেফাজত করা। 2 নাম্বার যেটা, সেটা হলো 2 জিহ্বা, মুখের মধ্যে 2 চোয়ালের মাধ্যমে লজ্জাস্থান এবং ওই গোশতের টুকরা যেটা স্বাদ গ্রহণ করি। অনেক
মানুষকে অহেতুক কথাবার্তা বলি, মানুষকে গালিগালাজ করি, মানুষের জন্য অনেক কিছু আমরা মনে করি, বাজে কথা বলি, বাজে কথা বলার কারণে, গীবত করার কারণে দেখবেন আপনি আমার আমল নামার মধ্যে 0 পয়েন্টে আসে যাবে। কেননা যে গীবত করেছেন সে যদি ওই কাজটা না করে থাকে, তাহলে আপনি তার গীবত করার কারণে ওই আপনার আমল নামা থেকে তার আমল নামার মধ্যে সব আসিয়া যাইবে। এজন্যই আমরা যেন অযথা কথা থেকে, অশ্লীল বেহায়াপনা কথা থেকে, সময় নষ্ট করা থেকে যেন আমরা বাঁচতে পারি। 3 নম্বর যেটা, বিবি এবং যারা আগেকার জমানায় বাদী ছিল, ওই বাদী ছাড়া যারা অন্যদিকে তার লজ্জাস্থানকে ব্যবহার করে সেটা মোমেন হতে পারে না। 4 নম্বর উদাহরণ হলো আল্লাহ তাআলা বলেন যে তোমরা কি করবে, ওই আমানতের খেয়ানত করতে পারবে না, তোমরা এমনকি অঙ্গীকারবদ্ধ হলে অঙ্গীকার ভঙ্গ করতে পারবে না, যদি ওই সমস্ত গুণের অধিকারী হতে পারি। আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা হুম ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। জান্নাতের ওয়ারিস হতে পারবো এবং জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবো। বলেন সুবহানাল্লাহ। ওই জান্নাত যে জান্নাতের মধ্যে শুরু আছে, শেষ নাই। এজন্যই যে কথা বলবো, সময় শেষ, নামাজের মাত্র 5 মিনিট সময় বাকি আছে। শেষ কথা হলো, আমরা যদি ঈমান নিয়ে যাইতে পারি কবরে আর ঈমানের উপর থাকতে পারি, সেই ঈমানের গুণনীয় যে কাজগুলা সেটা আমাদেরকে করতে হবে। সামনে রমজান মাস আসছে, যদি আমরা ওই কাজগুলা ঠিকমতে না করতে পারি, ঈমান না বানাইতে পারি, কোনো জিনিসে আল্লাহ তাআলার কাছে ওয়াজিব এবং কি আবশ্যক, জরুরি নয়, যেটা হলো একমাত্র সেটাই 5 ওয়াক্ত নামাজে জরুরি। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আপনি যত প্রকার আমল করেন, কিন্তু আল্লাহ তাআলা যদি মৃত্যুর সময় যদি কালমা নসিব না করে, তাহলে বেঈমান হয়ে মারা যেতে হবে। এজন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা, আল্লাহ যতদিন বেঁচে থাকব শেষ মুহূর্ত পর্যন্ত যেন ঈমানের উপর ইস্তেকামাত থাকতে পারি, দ্বীনের উপর থাকতে পারি। ওই সমস্ত যেখানে ঈমানের উপর কথা বলা হয়, ঈমানের চাষ করা হয়, যে ঈমান নিয়ে মসজিদে যাইতে পারি, যেন তাদের কাছে থাকতে পারি এবং উঠা বসা করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন তৌফিক দান করে। সকলে বলে আমিন। হাদা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।